40 বছরের সাধনা পণ্ডিচারীর জীবনে। 1950 সালের 5ই ডিসেম্বর শ্রী অরবিন্দের তিরোধান, আর 6ই ডিসেম্বর 1979 সাল আমার গুরুদেবের তিরোধান। শ্রী অরবিন্দ নিজের সম্পর্কে তিনি যে চিঠিতে লিখেছিলেন, স্পষ্টভাবে স্বীকারোক্তি করেছিলেন, সম্ভবত দিলীপ কুমার রায়কেই লেখা চিঠি, তুমি যদি ভগবানের দিকে অগ্রসর হও, তুমি যদি কৃষ্ণে আত্মনিবেদন করো, তাহলে আমাকেই আত্মনিবেদন করা হলো। বাক্যটার অর্থটা কি? তুমি যদি কৃষ্ণে আত্মনিবেদন করো, তাহলে সেটা আমাকেই আত্মনিবেদন করা হলো। তার মানে আমি আর কৃষ্ণ এক। তাই জন্য কবিতাটা আমরা একটা নিজের লেখা, অনেক আগের লেখা একটা 4 লাইন, আমার খুব প্রিয় কবিতা, পড়ি। বাংলাও আছে, এটা আমি ইংরেজিটাই পড়ছি। নিজের সম্পর্কে নিজে শ্রী অরবিন্দ বলছেন, তিনি কি? মানে তিনি কি ভক্ত নাকি জ্ঞানী নাকি কর্মী? বলছেন, আই এম নট এ ভক্ত, আই এম নট এ জ্ঞানী। আইটা ছোট হাতের দিয়েছেন, লেখাতে আইটা বড় হাতের আই নয়, ছোট হাতের আই। আই এম নট এ ভক্ত, নহি আমি ভক্ত। আই এম নট এ জ্ঞানী, জ্ঞানী আমি নহি। আই এম নট এ ওয়ার্কার ফর দ্য লর্ড, আমি ভগবানের কর্মীও নই। হোয়াট আই এম দেন, তাহলে আমি কি? নিজেকে প্রশ্ন করছেন। A tool in the hands of my master, আমি আমার প্রভুর হাতের একটি যন্ত্র। A flute, একটি বাঁশি, blown by the divine herd boy, আমি সেই দিব্য রাখাল বালকের হাতের বাঁশি। বংশীধারী কৃষ্ণের কথা বলছেন, নিজেকে বাঁশি বলছেন। বাঁশি বলছেন কেন? বাঁশি যিনি বাজাবেন, বংশী বাদক যিনি, তিনি যে সুরটা তুলবেন, ওই ছিদ্রে ফু দিলে সেই সুরই উঠবে। কোনো নিজস্ব বাঁশির কোনো নিজের কোনো ক্ষমতা নেই। তাই বলছেন, আই অ্যাম হোয়াট আই অ্যাম দেন, আমি তাহলে কি? আ টুল ইন দ্য হ্যান্ডস অফ মাই মাস্টার। অনেক আইল লেখা এটা। আমার প্রভুর হাতের একটি যন্ত্র। আ ফ্লুট, একটি বাঁশি, ব্লোন বাই দ্য ডিভাইন হার্ড বয়, রাখাল বালক, দিব্য রাখাল বালকের হাতের বাঁশি আমি। A leaf driven by the breath of the Lord. A leaf, একটা পাতা। সেই পাতাটা কিরকম? তার নিজস্বতা কিছু নেই। Driven by the breath of the Lord, ভগবানের নিঃশ্বাসবাহী একটি পত্রক, বাংলাটায় আছে। তার দিব্য মানে ভগবানের নিঃশ্বাস বয়ে যাচ্ছে সেই পাতার উপর দিয়ে, নিঃশ্বাসবাহী একটি পত্র। ভগবান যা চাইবেন তাই হবে, যেরকম ভাবে তাকে নাড়াবেন, যেভাবে করাবেন, সব সেটাই হবে। তার প্রভুর হাতের তিনি একটি যন্ত্র। যন্ত্রটা কি? বাঁশি। সেই জন্যে আমাদের ভাগবতের কথা মনে পড়ে যাচ্ছে। ভাগবতে গোপীরা যখন, গোপী গীতের মধ্যে আছে দশম স্কন্ধে, যে গোপীরা যখন বসে
তারা কৃষ্ণ কথা বলছেন। কৃষ্ণকে হারিয়ে রাসে মিলিত হওয়ার পরে কৃষ্ণ অন্তর্ধান করেছেন। তখন এই একটা মন্ত্র আছে, 19টা মন্ত্র আছে গোপী গীতে। তার মধ্যে একটি মন্ত্র আছে যে বাঁশিকে বলছেন, মানে মন্ত্রটা পুরোটা বলছি না, বাঁশির গুণটা কি বলছেন, বাঁশি তো কৃষ্ণের হাতে থাকে, আর কৃষ্ণ বাঁশিটা বাজান তার অধর সুধা দিয়ে, ছিদ্রের মধ্যে অধর সুধা পূরণ করে দেন। বলছে তোর কি ভাগ্য বাঁশি যে তুই তার হাতে তার অধরে স্পর্শ পাচ্ছিস, যাতে কেবল আমাদেরই অধিকার। তাই সেই বাঁশির স্বর কি করে, ইতর রাগ বিস্মারণ নাম, বংশীধ্বনি যার কানে যায় তার ইতর রাগ মানে অন্য বিষয়ে আসক্তি সব ভুলিয়ে দেন, এই বংশীধ্বনি ভুলিয়ে দেয়। নৃণাম মানে মানুষদের, এক বচন দেননি, বহু বচন দিয়েছেন। যারাই এই কাঁথা বাঁশি শুনতে পায় তাদের আর কোনো বিষয়ে আসক্তি থাকে না, শুধু ভগবানের বিষয়েই তাদের মনটা পড়ে থাকে। তিনি ছাড়া আমার আর কেউ নেই, সহজ অবস্থা, তোমাকে ছাড়া প্রাণ বাঁচে না। আমরা তো অনির্বাণজির পরে একটা প্রশ্ন উত্তর করবো, সংসারী মানুষ এরকম কথা প্রশ্ন করে তার উত্তরে বলেছেন।